বিশ্বাস করেন স্যার, আমার কোনো দোষ নাই, এলি সব করছে ওই কালিয়া বিট্টু সেলিম। হঠাৎ করে রাতে ডাকে নিয়ে যায় এই কামড় করে নিছে স্যার। এই শালা তুই কি কালা চল, তোকে ডাকলো আর তুই চলে গেলি, তোর কোনো বিবেক বুদ্ধি নাই? কালকেই জিল বিচ্ছু সেলিম কই আমাকে এক ধরে মার্ডার করা লাগবে, তাই কি তুই করবি? তুই খালি বলদের মতন বড় হয়েছিস, মাথার ভিতর খালি গোবর। ওই সামান্য জিনিসটাই আমার ভুল হয়ে গেছে, আমি তো বুঝে পাইনি স্যার। এই ঘটনা বিট্টু সেলিমের জন্যই ঘটছে, আরো কিছু জানার জন্য আমাকে জিজ্ঞাসাবাদ করলেই পাবেন। আমি তো রাতে ঘুমে আছিলাম, উইতে এসে চ চ চ কয়েকে নিয়ে গেছে স্যার। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করছি স্যার, ওই বুঝে নাই, আমার ভুল হয়ে গেছে স্যার, আমাকে ক্ষমা করে দেন। তোর সামান্য একটা ভুলের কারণে মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে সাধারণ একটা ছেলে। তোরা তো মানুষ না বে, তোরা একটা জানোয়ার। আমি কোনো চাকু মারিনি স্যার, দুই একটা ঘুতা মারছি, সব চাকু সেলিম মারছে। কেডা কি করছিস সিসি ফুটেজ আমাদের কাছে আছে, তুই একবারে হাজির আসিস নেই। আচ্ছা স্যার দেখেননি, তাহলে সত্যটা বার হয়ে আসবেনি। দেখ তখন কি হাল করতেছি, এমন কাজ কর্ম সারা জীবন জেলে বসে মরতে হবে। আজকাল খুব বড় মাস্তান হয়ে গেছো, যাক তাক পাবো আর মারবো, আইন কানুন বলতে কিছু নাই দেশে। দেশটাকে কি একবার মগের মূল্য পাইছিস নাকি? অন্যায় করতে কি তোদের একবারও বুক কাঁপে না? তোর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে এবং মামলা আছে 3টা। তগর এবার খবর আছে, এমন আইনের পেছে ফেলামো যে অন্যায় করার আগে তোকে 10 বার ভাবার লাগবি। এসেন্টে একে লকআপে ঢুকাও আর সেলিমকে নিয়ে আসো। ওকে স্যার। হায় আল্লাহ রে, আমাকে মেরে শেষ করে ফেলে দিল। স্যার স্যার মেরেন না আমাকে স্যার। এই শালার বেটা বড় নেতা হয়ে গেছে, যাক তাক ধরে মারো। সেদিন কি হয়েছিল কত? কো স্যার তেমন তো কিছু হয়নি, মিথ্যা না খালি কেসাল হয়েছিল। এই মুখ খুলবি না উল্টার দিকে বাঁধতে পেটন শুরু করবো। এমন মার দেওয়ার দিমু তোর বাপ দাদার নাম ভুলে যাবি। এই মুখ খোল। এই সেন্ট, এই গরম ডিম নিয়ে এসে তোর 5 ডিম ঢুকার লাগবি। ওকে স্যার আনতেছি। স্যার গরম ডিম আনা লাগবি না স্যার, যা সত্যি সব আমি করছি। আমি আল্লাহ বসতে কই স্যার, 2 দিন হলো ঘুম পারি না, হঠাৎ মাথা ঘুরে পড়ে যাবো। আচ্ছা বসে। এখন কত, সেদিন কি হয়েছিল? বিশ্বাস করেন স্যার, এর মধ্যে আমার কোনো দোষ নাই। হঠাৎ করে গোল্লার সাথে একদিন কলেজে দেখা হয়েছিল, তার সাথে এ পেশাল ও পেশাল পেটতে পেটতে ফস করে কষি ফটিকের সাথে কলেজে দেখা হলে ওকে ফিটিং নেবো। এই ঘটনার 2 দিন পর হঠাৎ করে ফটিকের সাথে আমবাগানে আমার দেখা হয়েছিল। দেখা হওয়া মাত্রই আমাকে পেটা পেট চর মারলো। আমি তো অবাক, কে ভাই আমাকে মারিছেন কি জন্য? আমি বারবার জিজ্ঞেস করেছি, কিছুই কয় না। তার একটু পরই করছে, কে রে কলেজে ঢুকলে তুই বলে আমাকে ফিটিং দিব, এটা বলে তুই মানুষে কয়া বেড়াচ্ছ। আমি হলাম সভাপতির ভাইস্তা, চাইলে 1 মিনিটের মধ্যে তো গুম করে দিবার বাড়ি, এলে কয় আমাকে হুমকি দিচ্ছে। এই কথা কওয়ার পরে স্যার ওটি একটা আম গাছের ডাল আসলো, ওটা দিয়ে আমাকে এমন মার মারছে স্যার, সাপ পেটা করছে, একটা লোক আগে আসেনি স্যার। সেই দিনের রাগ করে আমি ওর উপরে প্রতিশোধটা নিয়েছি স্যার। তোকে যে মারছে তুই তো পুলিশ কমপ্লেন করস না, আইন নিজের হাতে তুলে নিলি কি জন্য? কিরে তো কি মার দেওয়া দিল যে ডাক্তার কবিরাজ কিছু দেখা লাগলো না, পরের দিনই সুস্থ হয়ে গেলি? ন্যাপসাপ দেওয়ার জায়গা পাস না, এই ওসিআরনের কাছে উলট পালট কথা কয়ে পার পাবো না। কোনো কিছু যে ভাঙেনি, খালি ব্যথা হয়েছিল, এই জন্য কোনো অভিযোগ টভিযোগ করিনি। আর ওর উপর খুব রাগ জমে গেছিল স্যার, আর এই রাগের থেকে এই ঘটনাটা ঘটছে। তোর রাগ জমে গেছে দেখে একটা মানুষকে মেরে ফেল দিবি, এবার তোর রাগ পাশাতে ঢুকামো। বিরাট বড় সন্ত্রাসী হয়ে যাচ্ছে রে, এবার তো কেউ রক্ষা করতে পারবি না। 3টে জায়গায় স্টেপ করছো, অ্যাটেম্প টু মার্ডারের কেস। মনে হচ্ছে পূর্বের কোনো পরিকল্পনা ছিল ফটিকে দুনিয়া থেকে বিদায় করার। না স্যার, কোনো পরিকল্পনা ছিল না স্যার, হুটহাট করে এটা হয়ে গেছে। তোরা 2জন ব্যতীত এই কাজের সাথে আর কে কে জড়িত ছিল ক? না স্যার, কেউ আসিল না, আমি আর ডন ভাই আসিলাম, আর আমি চাকু টাকু মারিনি স্যার, সব ডন ভাই মারছে। ডন মারছে না কেডা মারছে আমাদের কাছে ফুটেজ আছে, দেখলেই বোঝা যাবে নি। এ রে কাম তো মনে হয় সারছে, মিশা কথা কয় তো আর পার পেলাম না। সত্যি করে কত, তোদের এই মারামারির সাথে তোতার কোনো হাত আছে নাকি? না না, তোতা ভাই কিছু জানে না, আর তোতা ভাইয়ের সাথে আমার 2 দিন ধরে কোনো কথা নাই। ডন ভাই আর আমি পরিকল্পনা করে এই কামটা করছি স্যার। আর ডন ভাই কছিল আগে মারি, তারপর তোতা ভাই সব দেখে নিবিনি। তুই জেঙ্কা ডনও সেঙ্কা, এবার বুঝবি নি মাসের কয়দিন যায়। সেন্টি একে লকআপে নিয়ে যাও। ওকে স্যার, নিয়ে যাচ্ছি। এ গোল্লা, তোকে তো মনে মনে খুঁজেছি, একটা আপডেট নিউজ আছে। কি আছে ভাই, কত কি সংবাদ আবার পেলা? গতকাল রাতে ডন আর বিট্টু সেলিমকে তো রংপুর থেকে অ্যারেস্ট করছে।
হাই রে জেরে রংপুর যায় 1-2 মাসের জন্য ফ্ল্যাট ভাড়া নিছে। এলাকা তোরা ওয়াকাম করে থুয়ে যে সিল মোড়ে আছে। কি কও তুমি? তুমি তো সেই সংবাদ দিলে। তে আইনাল ভাই ওরা কি রংপুরে আছে না বগুড়া হাজতে লেচ্ছে? শুনলাম সেই রাতে নিয়েছে, বর্তমানে শাহজাহানপুর থানাত আছে। ওকে যে কি পেটাই পিটিচ্ছে রে, আমার মনে হয় সাপ পেটা পিটিচ্ছে। হাই রে, তুমি এলে কি করছো? আমার ধরার আগেই পুলিশ ধরে নিল, আমি ওগরে এখন কেমনে মারমু? শালা করে খোঁজার জন্য দিন রাত এক করে দিলাম, আর পামুই বা কেমনে? ওরা তো রংপুরে আসিল। শালা তারা কি জেলের থেকে ভাড়াবি না? শালারা যেদিনই ভাড়াবি সেই দিনই ম্যাটটার দিয়ে ভোজ খেলে দেবো। আরে তোর মা লাগবি কে? তোকে হয়তো পুলিশ মারিচ্ছে, আর এমনি একজনের মানে হাত নষ্ট করবো। সকালে সামার দালালাচ্ছিল, কোলার রুটি খেলো আর এই গল্প করলো। বিট্টু সেলিমেক বলে সেই মার দিছে, হাত পারি পারিচ্ছে না। তোমার তো দেখেছি বিবেক বুদ্ধি কিছু নাই। পুলিশ মারা আর হামার মারা, পুলিশ যতই মারুক গে, ওরা খালি বের হোক, ওকে একের কুবে ভাস করে দিম। ওরা তো আমাকে চেনে না। আমি আবার কি করলাম? আমি তো তোকে লাইনেই আছে। 4 দিন ধরে ফটিক হাসপাতালের মধ্যে পড়ে আছে, আর তুমি একবারও দেখতে গেলে না মিয়া। একলা মানুষ, সামনে ঈদ, দোকান বন্ধ হয়েছে, কোনো জায়গায় যাবেরও পারি না। এখন এলা ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে। হাই রে, ব্যবসা লাগছ মনে একদিন কবরে যা লাগবি না, নাকি কবরে তুমি ব্যবসা নিয়ে যাবে? একদিন এলা হাসপাতালে রক্ত দিবার গেছিলে, তাও তো ফটিকের সোপাই দেখো নি, রক্ত দিয়ে চলে যাচ্ছ। আরে পাগলা, দেখা তো করবে চাচ্ছিলাম আমি। ওই অজ্ঞান আছিল, আর অজ্ঞান মানুষের সাথে কি কথা কব? কে রে, ফটিক কি মন খারাপ করছে নাকি? আমি যাই নাই দেখে। এই অত্র এলাকার সবগুলা মানুষ ফটিকের সাথে দেখা করবার গেছে, খালি তুমি দেখা করবার যাওনি। ওই মন খারাপ করবি না, তোমার সাথে কত ভালো সম্পর্ক আছিল। বগুড়া জেলার বড় বড় নেতা সাংবাদিক সবগুলা মানুষের সাথে দেখা করছে, খালি তুমি দেখা করনি মিয়া। মার খেয়ে ফটিকের কপাল খুলে গেল। বগুড়া শহরে সব মানুষ তাকে নিচ্ছে। রাজনীতিত না মের খেয়েও সুবিধা আছে। এই যে কত বড় বড় নেতা এসে ওর সাথে পরিচিত হয়ে গেল। একটা কাম করো তো, তুমি এখনই দোকানটা বন্ধ করে ওর সাথে দেখা করবার যাও, আর ফলমূল জানি কিছু নিও না, ওটি ফলমূল আটিচ্ছে না। আচ্ছা তাহলে এখনই যাই, বিকেলে আবার সেই চাপ পড়বি নি। চ, তুইও চ, একসাথেই যাই। তুমি যাও, আর আমি একটু বাড়ির যা ভাত টাত সব গোস করে লিয়ে ওটি যাচ্ছি। ঠিক আছে, থাক তাহলে। আমি লোক যা ফসকে দেখে আসি। কেরে রিমান্ডে নিয়ে যেত, কি কি জিজ্ঞাসা করলো? রিমান্ডে কি আর জিজ্ঞেস করে ভাই, কথার সাথে ম্যারি বেশি হয়। 2 গালার আমার থইনি চড়াতে চড়াতে লাল করে ফেলে দিছে। রিমান্ডে নিলে এলা হালকা নাস্তা দিবি, তো জিজ্ঞাসা করার সাথে সত্য কথা কছো নাকি? সত্য কথা না কয়ে কি পারবেন? গরম ডিম ঢুকাবেন নিয়েছিল, তখন পেটা পেট সব কয়ে দিছি। পুলিশের মেয়ের ভাই যেটি পড়ে সেটি টাটায়, মেয়ের খাওয়ার চাইতে কয়ে দেওয়াই ভালো। সামান্য থেট দিছে আর ভয় সব কয়ে দিছে। এ শালা পুলিশ হলো ফাবর বাস, ওলি ফাবর তো নিবি। 2 সাইডে আউল বাউল করে মিছা কথা করে ছেড়ে দিলুনি, তাহলে হিসাবটা ক্লিয়ার। হাই রে মরদ, সত্যবাদী হয়ে গেছে। এটি থাক, ঈদের আগে বাদ যাবার পারবুন না। সত্য না কয়ে কোনো উপায় আছে? ওদের কাছে সিসিটিভি ফুটেজ আছে, আর আমার কাছ থেকে খালি এনে স্টেটমেন্ট নিল। তে ভাই রিমান্ডে আপনি কি কি জিজ্ঞেস করলো? হামাক আবার কি কবি? ওসি সাহেবের সাথে ভালো সম্পর্ক। হামাক দেখে করছে তোমার এলি কাম। তোমরা চেংরা মানুষ, রক্ত গরম, হুটহাট একটু কাম করো, আর চাপ এসে পড়ে হামাঙ্গের উপর। এলে তো দেখিচ্ছি জামাই আদর, আপনার সাথে তো দেখিচ্ছি রিল্যাক্সেই কথা কছে। আর কোশ না, গল্পের ফাঁকে কনস্টেবল ডেকে করছে 2 কাপ চা নিয়ে এসো। আমি বারবার করলাম চা খামো না, তাই বলো না চাটা খা, মাথাটা ফ্রেশ হবে না। সবই ঠিক আছে, কিন্তু আপনার 2 গাল কোমা লাল লাল দেখিচ্ছি। এই যে সন্দেহমূলক একটা কথা বললো, আরে মফিজ ওর থেকে বাইরে হবার লাগে দরজার সাথে ধাক্কা লাগছে। 3-4 দিন যাবত ঘুম নাই, মাথা ঘুরে উঠছিল, সেই জন্যই ওকামটা হচ্ছে। খাইছে তো মার, কিন্তু স্বীকার না করে আউল বাউল কথা করছে। তে ভাই জিঙ্কা করে হোক তোতা ভাই কিন্তু একটা খবর দেওয়া লাগবে, তাছাড়া পুলিশ কিন্তু আরো নির্যাতন করবে। ভয় করিস না বে, ফটিক তো আর মরে নাই যে হামাকে উপর অত্যাচার হবে। তোতা ভাই হলো নেতা মানুষ, তার সেটিং এর তো অভাব নাই, যেরকম করে হোক খবর পাবেই নি। যে পরিস্থিতি দেখিচ্ছি মনে তো হয় না 2-3 বছরের মধ্যে আর বাড়াবার পারবো। ওসি জিঙ্কা করে কলো কি হবি না হবে এখনো কিছু করা যাচ্ছে না। তোর জন্যই তো ধরা পড়লাম, জঙ্গলের মধ্যে থাকলাম নি, স্বাধীনভাবে পড়ালাম নি। শালা বেটা আরাম লাগবে, মনে হয় নতুন জামাই যাচ্ছে। এখন এটি থাক, ঈদের আগে বাড়া পারবেন না। ভাবছিলাম কুরবানি গরু কিনমু, নিজের হাতে কাটমু, শালা সব মাটি করে দিল। তোতা ভাই এখন কোন দিকে সামাল দিবি? আমাকে এইদিকে দেখবি নাকি কুরবানি কিনবি? বললে কুরবানির হিসাব বাদ দেন তো, সুদনে পড়ছি, এখন এর থেকে কিঙ্কা করে বাঁচা লাগবে সেটা চিন্তা করেন। কে ভাই আমাকে আবার রিমান্ডে নিবি নাকি? আর পুলিশের ম্যারগুলো সাংঘাতিক, খালি গিটাই গিটাই মারে। তার আগে তোতা ভাইয়ের সাথে কথা কয়ে রিমান্ডে যাতে না নেয় সেই ব্যবস্থা করিচ্ছে। ভাই ওই যে ওই পুলিশে কেন ডাক দেন তো, ওর থেকে ফোন নিয়ে তোতা ভাই কেন খবর দেওয়া যাবে নি? ডাক দিলে কি আর আসবে? আমরা যদি মারামারি করে শব্দ করি তাহলেই আসবে নি। হ কথা আপনি ঠিক করছেন। এই শালা তোর কাছে মেরে ফেল দেবো। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? তুই কুটি এখন সেটা চুরে জেলখানার মধ্যে এসে মাস্তানি করছো, তোর কাছে পুঁতে ফেল দেবো।
এ আমাকে মেরে ফেল দিল রে, কেটে কুটে আছে রে, আমাকে বাঁচাও। এই শালা এই কি হচ্ছে রে, বাইরে যেরকম ভেতরে এরকম। না স্যার, আমরা মিল মহব্বতে আসছিলাম, আপনাকে ডাকার জন্য না এই বুদ্ধিটা করছি। এই শালা এই তোরা তো সেই বিটলে, কি হচ্ছে কত? স্যার এটা কাম করে দেওয়া লাগবে, না জান করেন না। মিশাই একটা আবদার আমি পূরণ করে পারবো না, যা করবো তাড়াতাড়ি কর, আমার সময় নাই। ভাই ঘটনা হচ্ছে কি, বাইরে এলা খবর পাঠান লাগলো নি, এই কামডাল্লা করে দেওয়া লাগবে। এ বাইরে খবর পাঠাবো মানে পিঠে একবারে লম্বা করে ফেলে দেবো। এটা এমপি সাহেবের কেস, ভুলভাল কিছু করলে অ্যাকশন হয়ে যাবে। এমনি তো করে ধরার জন্য থানার মধ্যে যে গ্যাঞ্জাম হচ্ছে, আবার তো করে হেল্প করবো না। তোরা দুজনে একটু চুপচাপ বসে থাক, কোনো রকম ক্যাসাল গন্ডগোল করলে একবার পিটান শুরু করে দেবো। তোরা যে অকাম করছো সে অকামের কিন্তু সাজা এখনো শুরু হয়নি। ও পুলিশ ভাই এত রাগ করেন না ভাই, এই উপকারটা না করেন ভাই। আমরা নেতা মানুষ, আমরা তোতা ভাইয়ের লোক, আমাকে উপকার করবেন না তো কার করবেন? এ নাটা কথা আমরা গুনি না, কথা কস না, চুপ করে থাক। যাই হোক ভাই, ওর কথা কিছু মনে করেন না, আপনি কামটা করেন, নাস্তা পানির জন্য কিছু দমুনি। এ ভাই এ ঘুষের কথা হলে আসতে করে পারেন না, লোকে শুনলে মন্দ কবি। আচ্ছা বিষয়টা আমি তোতা ভাই জানাবনি, আর আপনি করে যতটুকু পারি হেল্প করবনি। ধন্যবাদ ভাই, এই কামটা করলে আমাকে অনেক বড় উপকার হবে। ঠিক আছে থাকেন, বাকি কাম আমি করিচ্ছি। উনি জনের কথা মানুষ রাখে, তুই তো শালা কথা কয় শিখিস নাই। এই জন্যই তো ভাই, আপনি হলেন গুরু আর আমি হলাম শিষ্য। এলা আয় তো, মাথাটা টিপে দে, খুব ব্যথা করিচ্ছে। আচ্ছা ভাই আপনি শোন, আমি দিচ্ছি। ওসি সাহেব বিষয়টা এখন কোন পর্যায়ে আছে একটু বলেন তো। স্যার আপনি একটা অ্যাডেন্ট টু মার্ডারের মামলা দেন, বিষয়টা আমি দেখতেছি। এগুলো চালামালা কত সই করলাম, এগুলো আমার এক তুরির ব্যাপার। মামলা তো দুমই, কিন্তু তার আগে ডনের উপর একটা অ্যাকশন ল লাগবে, ও না মারলে তো ঠিক হবে না। ওই শালার বেটা জানে না ফটিক কার লোক, ওর কলজের সাইজ কত বড়, একবার টান দিয়ে সিরিয়াল দমো। এর যদি সঠিক সমাধান করতে পারেন তাহলে করেন, না হলে দায়িত্ব ছেড়ে দেন, ওর ব্যবস্থা আমি নিচ্ছি। দেখেন ওসি সাহেব, এভাবে চুপ করে থাকেন না, ফটিক কিন্তু আমার ভাইস্তা, ওই মার কাছে আর আমি চুপ করে থাকবো? আমি এত কিছু বুঝি না, ওর উপর একটা অ্যাকশন খারার উপর চাই। দেখেন সভাপতি সাহেব, অলরেডি আমি ওদের দুজনের উপর অ্যাকশন নিছি, রাতে আবার রিমান্ডে নিমু, তারপরে স্পেশাল ডোজগুলো আবার দিব। আপনারা খালি একটা মামলা করে যান, বাকি খেলাটা আমি খেলিচ্ছি। আপনাদের উপর তো আমি সেই ভরসা পাচ্ছি না যে আপনাদের উপর দায়িত্ব ছেড়ে দেবো। আপনি একটা কাজ করেন, ডন আর বিচ্ছু সেলিমেক থানাতে বাইর করে দেন, চাষা ও কাচ্চা মধ্যে পিটুক। একমাত্র ভাসছে, বাপ নাই মা নাই, ছোটবেলার থেকে ওক মানুষ করছে, ওক মারছে, চাষার তো কষ্ট লাগবেই। দেখেন স্যার, আইন নিজের হাতে তুলে না নেওয়াই ভালো, আর থানার মধ্যে গ্যামজাম করলে আমার উপর চাপ আসবে। যেহেতু আমি ধরে নিচ্ছি, শক্ত করে একটা টাইট আমি দিয়ে দেবনি। আইনের প্রতি শ্রদ্ধা রেখে আপনার সাথে বেশি জোরাজোরি করবো না, আপনি নিজস্ব গতিতে কাজ করে যান, কোনো তকবির যান শুনেন না। দেখেন ওসি সাহেব, তো তাহলে এই কেসের মূল হতা, তো আমাকে পরিকল্পিতভাবে মারবে ছিল, আমাকে না পেয়ে ফটিকের উপর অ্যাটাক করছে। তো তার সাথে ব্যক্তিগতভাবে আমার দীর্ঘদিন হলো ঝামেলা চলতেছে, সেই ঝামেলার জের ধরে এই কাম করছে। আপনাদের দলের লোকই তো একে মাথায় তুলছে, তাছাড়া এমন লোকে কেউ সেক্রেটারি বানায়? তো তাকে হুকুমের আসামি করে একটা মামলা করে দেন, এটাই সবচেয়ে ভালো হবে নি? আচ্ছা আপনি মামলার প্রসেসিংটা করেন, পরে আমি দেখতেছি। দেখাদেখির মধ্যে নেই, আপনি মামলাটা সাবমিট করে দেন তো, তারপর আইন আইনের গতি চলবি না, আর আমরা আমাদের গতি চলবো। ঠিক আছে, করতেছি। ফটিক কি অবস্থা বাবা, পেটে কি আর ব্যথা করতেছে? এখন মোটামুটি সুস্থ, কিন্তু পেটে যে সেলাই করছেন না, ওটি সেই ব্যথা। এখন ব্যথা একটু করবেই, তবে ওষুধ দেওয়া আছে, খাইতে থাকো, কয়েকদিনের মধ্যেই কমা শুরু করবে। শরীরে প্রায় 70% জায়গায় তোমার আঘাত পড়ছে, যার কারণে ব্যথা একটু বেশি করতেছে। এলে সিলাই মিলাই কাটবেন কতদিন, এই গরমের মধ্যে ব্যান্ডেজটা থাকা যায়, ব্যান্ডেজের মধ্যে সেই চুল কাটছে। আমরা হলাম পলিটিশিয়ান লোক, আমাদের ঘুটা মুটা খায় অভ্যেস আছে, তাদের ব্যান্ডেজ খুলে দেন, সমস্যা নাই। অভ্যাস আপনার যতই থাকুক ভাই, নিয়মের বাইরে তো আমরা কাজ করতে পারি না। ঠিকঠাক মতো পেটে চাপ পড়লে ওই সেলাই যে কোনো মুহূর্তে খুলে যাবে, এখনো জয়েন হয়নি, কাঁচাই আছে। ও এই জন্য দেবেন প্যারের অতি ব্যথা লাগে। আচ্ছা ডাক্তার সাহেব, শরীরে কোনো বল পাচ্ছি না, কি হচ্ছে? কোনো স্যালাইন ট্যালাইন দেবেন নাকি? আমার মনে হয় একটা স্যালাইন দিলে শরীরটা সুস্থ হলো নি। এই চ্যাংরা দেখেছি বেশি কথা কয়, বহুত রক্তক্ষরণ হয়েছে তো, সেই জন্য তোমার শরীর দুর্বল, স্যালাইন দেওয়া লাগবে না। আর শরীরের কোন অংশে তোমার স্যালাইন দেবো, সবই তো ব্যান্ডেজ দিয়ে ঢাকা। চাকু খাওয়ার জন্যই তো ব্যাক হয়ে বসে আছি, তাছাড়া ব্যান্ডেজ মারলাম নি, একবারে টান দিয়ে সিরিয়াল দিলাম নি। ছোটবেলার থেকে ঘুটাঘুটি করে এত বড় হয়েছি। রাজনীতি করলে বাবা এইরকমই হয়, দিন দিন খালি শত্রু বাড়ে। কত সুন্দর তোমার চেহারা, এইসব বাদ দিয়ে পড়াশোনা করলেই তো ভালো চাকরি পেলেনি। না না, বহুত চেষ্টা করছি, হলে পড়াশোনা আমার মাথা মোট ঢোকে না। আমার চাচার কোনো বেটা বেটি নাই, চাচার যত সয় সম্পদ আছে সব আমারই, পরে আমি কি করবো? আপনি এলা নার্স চাবুক পাঠিয়ে দেন তো, ঘরটা সেই গন্ধবার আছে, পরিষ্কার করবি নি। আচ্ছা আচ্ছা পাঠামনি, এই চ্যাংরা দেখি ঝরঝরা মুখ, কোনো কিছুই বাজে না।
আমরা রাজনীতি করি আমাদের কথাবার্তার সাইজ ইনকে যা কই একবার স্টেট। আর সব সময় খালি বসে থাকো, শুয়ে থাকতে পারো না? আমি নার্সিক পেটে দিচ্ছি। কত আর শুয়ে থাকি, মাঝে মাঝে লেগে যায়, সেজন্য না বসে আছি। আচ্ছা আচ্ছা শুচ্ছি। ভাই এই গরিবের বাড়ি এক রাত থাকলেন, কোনো অসুবিধা হলো না তো? না রে পাগল, বিপদে আপদে তোরা যে আমার পাশে আছো এটাই তো অনেক কিছু। কাল থেকে মহা চাপে আসছিলাম, এত চাপ নাকি চলাফেরা করা যায়? এমপি আর শফিক যেভাবে আপনার পিছে লাগছে, আপনার তো বড় ধরনের ক্ষতি করবি। তার মধ্যে বিচ্ছু সেলিমার ডন বোঝে না তো কিছু, হুট করে এমনি একটা কাজ করছে। উল্লে হিসাব পরে করবো, শালার বেটা গেলে কত সাহস, আমাকে না করে মারামারি করবে গেছে। তে থাক, আমার একটু থানার যাওয়া লাগবে, ওটি আবার মামলার কার্যক্রম চলিচ্ছে। জিঙ্কা করে হোক আসামি হওয়া ঠেকান লাগবি, এলে পেরা আর নেওয়া যাবি না। কেন্ডেল লিডারকে যদি আপনি ফোন দেন, ওসি আর আপনার নামে মামলা নিতে পারবে না। দেখি আগে থানার যাই, পরিবেশ বুঝে কাজ করা লাগবে। আগে আপনি যায়েন না, আমার বউ চা বানাতে গেছে, চা খেয়ে আপনি যায়েননি। না রে, আজকে আর চা খাওয়ার সময় নাই, তুই গোলাপি কোষ, পরে একদিন এসে সময় করে চা খেয়ে যাবনি। হুটহাট করে আপনি গেলে গোলাপি আমার উপর রাগ করবি, আপনি চাটা খেয়ে যান। আপনি তো সবই জানেন, ওই হচ্ছে এক জিদা, মুখে যা বলবে তাই করে। ওই আমার কাছে ঠান্ডাবে, আমার নাম করলেই তোকে আর কিছু কবি না। আর যদি কিছু হয় তাহলে থানার থেকে আবার তোকে বাড়িতে আসমনি। কয়েকদিন থাকারও একটু অসুবিধা, তোকে বাড়িতে থাকলে রাতটা ভালোই যায়। আচ্ছা ভাই যান, আর এই মাসে একটু সমস্যা, দোকান ভাড়া দিতে পারবো না। ঠিক আছে, ওটা পরে মাসে দিস, আর বাড়িতে একটু কম থাকে আর দোকানের দিকে মনোযোগ দে। আচ্ছা ভাই।